আসল তো? আরে আসলের বাবা এটা, যেখানে ফাটে না তছনছ হয়ে যায়। সবাই তৈরি হয়ে নাও। শোনো সবাই, সবাই মরার জন্য তৈরি হয়ে যাও। হ্যাপি মৃত্যু। সত্যমেব জয়তে মিথ্যেমেব মরতে। দাঁড়ান। আমি বুঝতে পেরেছি যে তুমি ঘুষ নাওনি। ওনার দোষ প্রমাণিত হয়ে গেছে। 6 লাখ টাকার ক্যাশ ওনার। টাকাটা অন্য কেউ রেখেছিল আমাকে ফাঁসানোর জন্য। একটা বড় ষড়যন্ত্র চলছে। কারোর উপর সন্দেহ রয়েছে যে কে এই কাজটা করতে পারে? জেনে কি করবি? ওকে জেলে ভরবি তো ভর জেলে। এই হচ্ছে সে। স্যার এই মিথ্যে কথা বলছে। স্যার এর মাথা খারাপ হয়ে গেছে। স্যার এর ড্রয়ারে কোনো টাকা ছিল না। এবার আমি এই বোতামটা টিপবো আর তোমরা সবাই সোজা যমরাজের কাছে। অভিনব, একটা কথা শোনো, দেখো এই বাটনটা প্রেস করলে কিন্তু কোনো সমাধান হবে না। না তুমি তোমার চাকরি ফিরে পাবে, না তোমার ছেলে ঠিক হয়ে যাবে। এমনিতেও আমি মরেই তো গেছি। আরে এখনো অনেক কিছু বেঁচে রয়েছে ভাই। ইয়নার, আমি ওই ড্রাইভারের সঙ্গে একটু কথা বলতে চাই, যদি আপনি অনুমতি দেন তো। জজ সাহেব, এগুলো আমায় কেউ ভয় দেখিয়েছে বলেই আমি বলছি। কে হুমকি দিয়েছিল তোমাকে? ওর নাম হলো পাপ্পু, আমাদের বস্তিতেই থাকে। আরে আরে কি করছিস? আরে ওকে ছাড়, আরে ছাড় ওকে। অন হয়ে গেছে, বোম অন হয়ে গেছে। 2 মিনিট বাকি ফাটার জন্য। 2 মিনিট বাকি। আরে কেউ যাবি না, কেউ যাবি না। সব বস, বস। আরে শান্ত হন, শান্ত হন। সবাই বসে যা, কেউ বাইরে যাবি না। নিজের নিজের জায়গায় বসে পড়। সবাই মরবি, সবাই মরবি। এক্ষুনি জানা গেছে যে অভিনব সাতপুতে টাইম বমের সুইচ অন করে দিয়েছে। বম কিছু সেকেন্ডের মধ্যেই ফাটতে চলেছে। কেউ বেরোবে না, কেউ বেরোবে না। নিজের নিজের জায়গায় থাকো। 2 মিনিট, 2 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে সবাইকে নিয়ে মরবো। 2 মিনিটের মধ্যে কেউ নড়বি না। অভিনব, শোনো শোনো। এই কেডি, তুই কিছু বলবি না। অভিনব, এখন সময় হয়ে গেছে সবাইকে নিয়ে মরার। আর 1.5 মিনিট, কেডি, আর 1.5 মিনিট আছে। এই, দেখো অভিনব, এরকমটা করো না। এরা সবাই নির্দোষ, এরা কেউ কিচ্ছু করেনি। এদেরকে যেতে দাও তুমি। নির্দোষ আমিও ছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। 50, 49, 48। স্যার, সেই মেয়েটা, আসুন এদিকে। দেখুন ম্যাডাম, আপনাকে আমাদের সাথে যেতে হবে। আসুন। অভিনব প্লিজ, কেউ বাঁচবে না। অভিনব বন্ধ করো, এটাকে এরকম করো না। আই এম সরি, তুমি বোমটা বন্ধ করো প্লিজ।
ফাটলো না তো? অভিনব, ভগবানের অসীম দয়া যে বোমটা ফাটলো না, তিনি হয়তো এটাই চান। কেডি আসলে ভুল করে 2 মিনিটের জায়গায় 2 ঘন্টার টাইম সেট হয়ে গেছে। মানে এখনো 2 ঘন্টা। এই কেউ নড়ো না। 2 ঘন্টা পর সবাইকে নিয়ে মরবো। 2 ঘন্টা আছে তো? আমাকে আমাকে চেষ্টা করতে দাও। এই 2 ঘন্টার মধ্যে আমি তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারি। তুই প্রমাণ করবি? আমি চেষ্টা করছি, চেষ্টা তুই কর। একটা শর্ত আছে আমার। যদি আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে দিতে পারি, তো তুমি এই খেলাটা শেষ করে দেবে, সবাইকে যেতে দেবে। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করবো, ছেড়ে দেবো সবাইকে। কথা দিচ্ছ তুমি? হ্যাঁ। ঠিক আছে, নিচে চলে এসো। হ্যাঁ? নিচে চলে এসো। আমি আসছি, কিন্তু কেউ নিজের জায়গা থেকে নড়বি না। বাইরে পালানোর চেষ্টা করলে না, সবাইকে মেরে ফেলবো। এই শট শট। অভিনব, শান্ত হও। ইওর অনার, এই পরিস্থিতির কারণে আদালতকে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে ভুলে গিয়েছি। এটা জানতে পারা গিয়েছে যে পাপ্পু, যে ড্রাইভার ইকবালকে টাকা দিয়েছিল, ইওর অনার, ইঞ্জিনিয়ার অভিক শর্মাকে ধাক্কা দেওয়ার জন্য তাকে হত্যা করা হয়েছে। কি? কখন হলো? কিছুক্ষণ আগে এটা হয়েছে, ইওর অনার। বরুণ আমাকে ফোনে বলল যে যখনই ও ওখানে পৌঁছেছিল পাপ্পুর সঙ্গে দেখা করতে, ও একজন ব্যক্তিকে হত্যা করে ওখান থেকে পালিয়ে যেতে দেখে। এটা চেষ্টা করছে বরুণ, ইওর অনার, যে খোঁজ নিতে সেই ব্যক্তি কে, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত কিছুই জানতে পারা যায়নি। কিন্তু এটা তো স্পষ্ট, ইওর অনার, যে এই কেসটা কিন্তু এদিক ওদিক করে যুক্ত রয়েছে। সেই কারণে যখনই পাপ্পুর নাম এই আদালতে উঠল, তাকে হত্যা করা হলো। ইয়োর অনার, বাইরে কি হচ্ছে তা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। উই হ্যাভ টু ফোকাস অন দিস কেস। আর এখানে এই লোকটা এক হাতে বন্দুক আর এক হাতে বোম নিয়ে আমাদেরকে... চুপ চুপ, না হলে মেরে ফেলবো সবাইকে। সবাই তৈরি হয়ে নাও, উপরে যাওয়ার জন্য সবাই তৈরি হও। অভিনব, শান্ত হয়ে যাও। অভিনব, আমার বিশ্বাস রয়েছে যে তুমি ঘুষ নাওনি, আর আমি তোমাকে এখানে নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। বারবার তুমি যদি সেখানে বাধা দাও, তাহলে আমি কি করে করব? সবথেকে ভালো হবে যে এই বমটা তুমি সবার আগে বন্ধ করে দাও, নিজেকে পুলিশের হেফাজতে করে দাও। না কেডি, না, আমাকে তুমি বোকা বানানোর চেষ্টা করছো। তুমিও এদের সবার সাথে মিলে আছো। এই বোমটা আমার কাছ থেকে নেবার জন্য একটা কৌশল। তোমরা আমার সময় নষ্ট করছো। এখানে আর কিচ্ছু হবে না। আমি সবাইকে মেরে ফেলবো কেডি। কোর্টের ভিতর এই সময় কি চলছে আমরা কেউ কিছুই জানি না, কিন্তু সত্যিটা হলো যে বমটা 2 মিনিটে ফাটার কথা ছিল সেটা এখনো ফাটেনি। অর্থাৎ এখন কোর্টের ভেতর সবাই সুরক্ষিত। হে ঈশ্বর, আমার স্বামীকে সদ্বুদ্ধি দাও, এই বিপদের হাত থেকে বাঁচাও। এক্ষুনি জানতে পারলাম বম 2 মিনিটের জায়গায় 2 ঘন্টায় সেট হয়েছে। অর্থাৎ 20 মিনিট চলে গেছে আর 1 ঘন্টা 40 মিনিট মতন সময় হাতে আছে বলে জানা যাচ্ছে। পরবর্তী খবরের জন্য সঙ্গে থাকুন টিভিতে। অবিনাশ বাবুর ম্যাটারে আপনাকে কেন ইনভলভ করা হচ্ছে? দেখুন, আমি জানি না এই কেসটাতে আমাকে কেন ডাকা ম্যাডাম, হচ্ছে। আপনার নামটা কি? আমি কিচ্ছু জানি না, ম্যাডাম, প্লিজ। আপনার নামটা তো বলুন। ম্যাডাম, নামটা তো বলুন প্লিজ। ম্যাডাম, দেখুন, ব্যাচ নম্বর হলো KKT R251096PQA। আমাকে তাড়াতাড়ি জানান যে কোন কেমিস্টের কাছে এই সিরিজটা ডেলিভার হয়েছিল। আগে হ্যাঁ, তাড়াতাড়ি। কি? দীপক ফার্মেসি, নীলন রোড, খার ইস্ট। থ্যাংক ইউ স্যার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাঠির সঙ্গে কথা হলো। উনি এক্ষুনি আদালতে আসছেন। এই, হ্যাঁ সেটাই ভালো। আসতে দাও। মনে হচ্ছে সবার মৃত্যু এখানেই হবে। আসুক। জজ সাহেব, আসলে আমার বাংলোর 2টো ফ্লোর আছে, আমি আরেকটা ফ্লোর বাড়াতে চাই। কেডি, এই সেই মহিলা। আমি অ্যারেস্ট হওয়ার আগে আমার অফিসে এসেছিল। এই সেই মহিলা। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি ওনাকে কাঠগড়ায় ডেকে নিতে চাইবো। অনুমতি দিলাম।
দয়া করে আদালতকে আপনার নামটা বলুন। আমি সুবর্ণা পালেকার। এবার এটা আমাদের বলুন যে আপনি কি ঘুষ হিসেবে অভিনবকে 6 লক্ষ টাকা দিয়েছিলেন? আরে তাড়াতাড়ি বলুন, এখানে ফুটেজ খাওয়ার সময় নেই। হ্যাঁ, আমি 6 লাখ টাকা অভিনবকে দিয়েছিলাম। এই মিথ্যাবাদী! আমি তোর থেকে কখন টাকা নিয়েছি? কখন? অভিনব শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। আমি প্রশ্ন করছি তো ওনাকে। দেখুন, ভয় পাওয়ার এখানে কোনো দরকার নেই। সত্যি করে বলুন ঠিক কি হয়েছিল। ইয়োর অনার, আমি 2 সপ্তাহ আগে ওনার অফিসে গিয়েছিলাম। সেখানেই ওনার সঙ্গে আমার দেখা হয়। শুনুন, আমার একটা এনওসি চাই। আসলে আমার বাংলোর কিছু কনস্ট্রাকশনের কাজ আছে। হ্যাঁ, করুন না, পেপারস জমা দিন। সেগুলো তো আমি নিয়ে আসিনি। আপনি পেপারস নিয়ে আসুন, তারপর কথা বলবো। হ্যাঁ, পেপারগুলো ছাড়া ঠিকঠাক কাজ হচ্ছে হবে তো? না নাকি? হ্যাঁ, না, আমি বলতে চাইছিলাম যে অ্যাকচুয়ালি অরিজিনাল পেপারগুলো তো ব্যাংকে রয়েছে, তো হতে পারে, কিন্তু তার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে। কতটা এক্সট্রা চার্জ লাগবে? আসুন বসুন। বসুন বসুন। বললেন না কত টাকা লাগবে? যত বড় কাজ তত বেশি চার্জ। আসলে আমার বাংলোর 2টো ফ্লোর আছে, আমি আরেকটা ফ্লোর বাড়াতে চাই। পুরো ফ্লোর? এত বড় কাজ হবে না। আপনি আসুন। 6 লাখ টাকা আছে। এই টাকায় আমি আপনাকে আরো 6টা ফ্লোর বানিয়ে দিতে পারি। আপনার পেপারস আমি পেয়ে গেছি, আপনার কাজ ডান। এই মিথ্যাবাদী, তোকে তো আমি এক্ষুনি গুলি করে মারবো। অভিনব, আমার কথা শোনো। যদি এরকম ভাবে তুমি আদালতের এই কাজে বাধা দিতে থাকো, তাহলে আগামী 2 ঘন্টায় কিচ্ছু প্রমাণিত হবে না। কেডি, যে দোষারোপ নিয়ে তুমি বেঁচে রয়েছো, সেই দোষারোপ নিয়ে তুমি মারা যাবে, আর তোমার সঙ্গে আমরা সবাই মারা যাব। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? কেডি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি কোনো ভুল কাজ করিনি জজ সাহেব। চলুন, কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছে যে আপনি সত্যি কথা বলছেন। কেন বিশ্বাস করবে ওর কথা? অভিনব, আগে এটা বলুন যে যেই বাংলো পুনর্নির্মাণের জন্য আপনি সেখানে গিয়েছিলেন অভিনবর কাছে, সেটা কি আপনারই বাংলো? কোথায় রয়েছে সেই বাংলোটা? মানে ওই গোরেগাঁও ইস্টে আমার বাংলো। গোরেগাঁও ইস্টে কোথায়? পুরো অ্যাড্রেসটা বলুন। মানে ন্যাশনাল ডেয়ারির পিছনে জেন রোডে। ইওর অনার, আপনার যদি অনুমতি হয় তো এই বিষয়ের উপর আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। মিস্টার পাঠক প্লিজ, এখন আর আপনি কাউকে জিজ্ঞাসাবাদ করতে। ভয় পাবেন না প্রসিকিউটর ম্যাডাম, এখানেই থাকবো আমরা সবাই, সব কাজকর্ম এখানেই হবে। হ্যাঁ, এই মেডিসিনটা তো আমাদের এখান থেকেই সেল হয়েছে। কিছু তো আইডিয়া আছে এই মেডিসিনটা কে কিনেছিল? কোনো রেগুলার পেশেন্ট? না, পেশেন্টের নাম তো বলতে পারবো না, কিন্তু এই মেডিসিনটা খুব কম অ্যাভেলেবেল থাকে আর খুব কম ডাক্তাররা এটাকে রেফার করে। আপনি ওই ডাক্তারদের লিস্ট আমায় দিতে পারবেন? হ্যাঁ, একজন তো এখানেই থাকে, ডক্টর পি.কে. আস্থানি। JN রোড কি ডেয়ারি? ন্যাশনাল ডেয়ারি। ন্যাশনাল ডেয়ারি। এটা আমি ম্যাপে দেখছি যে ন্যাশনাল ডেয়ারির আশেপাশে তো জায়গা জমি পুরো খালি পড়ে রয়েছে, এখানে তো কোনো বাংলো নেই। তো যখন কোনো বাংলোই নেই সেখানে সুবর্ণা দেবী, তো আপনি কোন বাংলোর পুনর্নির্মাণ করতে গিয়েছিলেন ওখানে বিপিএমসির অফিসে? তার মানে দাঁড়ায় যে আপনি সেখানে যাননি, যার মানে এটা দাঁড়ায় যে আপনি অভিনবকে ঘুষ দেননি। শাবাশ কেডি, শাবাশ। এটাই তো হলো আসল কেডি পাঠকের মতো কাজ। ইয়োর অনার, সুবর্ণা পালেকারের বাংলো ওখানে আছে না নেই এই ব্যাপারটাই আলাদা,
কিন্তু কর্পোরেটর সুধীর নায়ক নিজেই সুবর্ণা দেবীকে ওনাকে টাকা দিতে সেদিন দেখেছে না। 6 লক্ষ টাকা। দিশা দেবী, এটা হতে পারে যে কর্পোরেটর নায়ক হয়তো মিথ্যা কথা বলছে। এখন কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে সেই খোঁজটা তো এবার নিতে হবে, তাই না? এই খোঁজটা নেওয়ার জন্য ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো আমি বুঝতে পারছি যে বারবার আমি এখান থেকে ফোনের ব্যবহার করছি, সমস্যা হচ্ছে, বাধা পড়ছে কাজে। আপনি যদি অনুমতি দেন তো মিস্টার পাঠক, এই কেসটা নিষ্পত্তি করবার জন্য আপনি যা চান সেটা করতে পারেন। অনুমতির কোনো প্রয়োজন নেই, আদালত আপনাকে অনুমতি দিয়ে রাখলো। আরে কপিল ভাই, আমার ভেজাটা কেন ফ্রাই করে যাচ্ছ? আরে কপিল ভাই, পরে ফোন করছি। আর হাসপাতালে নিজের অসুস্থ ছেলেকে দেখার জন্য মা কালী দিব্যি, এ তো সলিড। আরে কে? আরে কপিল, আরে বস, তুমি ঠিক আছো তো? আসুন। বিচিত্র বিষয় এটা সুবর্ণা দেবী, যেখানকার কথা আপনি বললেন সেখানে কোনো বাংলোই নেই, তো এত বড় একটা মিথ্যে আপনি কেন বললেন? দেখুন, নেটের ম্যাপ যে সবসময় ঠিকই হবে এটার কোনো গ্যারেন্টি নেই। হতেই পারে যে আপডেটেড নয়। একদম একদম, আমি আপনার কথার সঙ্গে একদম সহমত। এই কারণে আমি আমার সহায়ক শ্রমণকে ফোন করে বললাম যে ওখানে গিয়ে যেন ও দেখে যে ওখানে কোনো বাংলো আছে কি নেই। আর আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে ও আমাকে কিছুক্ষণের মধ্যে ফোন করে বলবে যে ওখানে কোনো রকম বাংলো নেই। তখন আপনার এই লুকোনোটা ধরা পড়ে যাবে, আপনার এই মিথ্যাটা ধরা পড়ে যাবে। তখন এই প্রশ্নটা উঠবে যে আপনি আদালতকে ভড়কে দেওয়ার চেষ্টাটা কেন করলেন? ও এমনি বলবেন একটা গুলি করলেই সব সত্যি। আমি কারুর কথা মতো এসব করেছিলাম। কে বলেছিল তোমাকে? কেউ বলেছিল তো তোমাকে? শান্ত শান্ত। কেউ তোমাকে বলেছিল এই কাজটা করার জন্য? কে বলেছিল তোমাকে? দেখুন, মানে? আমি তার নাম তো জানি না, কিন্তু কোনো প্রাইভেট নাম্বার থেকে ফোন করেছিলেন। উনি আমাকে সাতপু থেকে 6 লাখ টাকার একটা এনভেলপ দিতে বলেছিলেন। এই কাজটা করার জন্য আমি 2 লাখ টাকা পেতাম, আর সেই জন্যই আমি এই কাজটা করি। যে টাকাটা যে আপনাকে দিয়েছে সেই ব্যক্তিকে নিশ্চয়ই আপনি দেখেছেন? না, আমি ওনাকে দেখিনি। আসলে ওনার দ্বিতীয়বার ফোন এসেছিল। হ্যালো, তাড়াতাড়ি দরজা খোলো। তোমার দরজার সামনে 8 লাখ টাকা রাখা রয়েছে। তার মধ্যে 2 লাখ তুমি রেখে দেবে, আর বাকি টাকা অভিনবকে দিয়ে দেবে। বুঝেছো? ঠিক আছে। আর তারপর আমাকে যা বলা হয়েছিল সেই মতন আমি কাজটা করি। ইওর অনার, সুবর্ণা দেবীর বক্তব্যে তো এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে কোনো ব্যক্তি ছিল যে অভিনবকে এই অভিযোগে ফাঁসিয়েছে। অবজেকশন মাই লর্ড। মানলাম সুবর্ণা দেবী কারোর চাপে পড়ে এসব কাজ করেছেন, কিন্তু উনি যদি কোনো ভুল কাজ করে থাকেন, অভিনব কিন্তু কোনো ঠিক কাজ করেননি। ঠিক তখনই হতো যদি অভিনব ওনার কাছ থেকে টাকা না নিতেন। মানলাম উনি কোনো ভুল মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। যদি ওনার কোনো দোষ থেকে থাকে, অভিনব সমান দোষী। আমি কোনো ঘুষ নিইনি, চিৎকার করে বলছি ঘুষ নিইনি। কিন্তু ও কারণে এই কালো কোট পরা ম্যাডাম আমাকে জেলে ভরার চেষ্টা করছে। আমার তো ইচ্ছা করছে বোম দিয়ে সবার আগে একে উড়িয়ে দিই। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। অভিনব প্লিজ, তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আরে দেখুন দিশা দেবী, এখানে কথাগুলো তো শত্রুতার মিত্রতার হচ্ছে না, এখানে কথা চলছে সত্যি নিয়ে। কিন্তু নায়কবাবু নিজে সেদিন এনাকে টাকা নিতে দেখেছেন। হ্যাঁ, নায়কবাবু তো এটাও বলেছিলেন যে উনি সুবর্ণা দেবীকে
ইঞ্জিনিয়ার বাবুর সঙ্গে কোনো হোটেলের রেস্টুরেন্টে খাওয়ার খেতেও দেখেছিলেন, তাই না? বলেছিলেন নায়ক বাবু এরকমটা। চলো না আমার সাথে, সিজন হোটেলে আমি তোমার জন্য একটা রুম বুক করেছি। এখন মিথ্যা কথা বলবেন না যে আপনি সেখানে ছিলেন না, কেননা এই সমস্ত বিষয়ের প্রমাণ রয়েছে আমাদের কাছে, সেখানকার সিসিটিভি ফুটেজ রয়েছে আমাদের কাছে। তো বলুন যে কেন বসেছিলেন ওনার সঙ্গে, খাওয়া দাওয়া করছিলেন আপনি, আর তারপরেই কয়েকদিন পরেই আর কি তাকে হত্যা করা হয়, তার মৃত্যু হয়ে যায়। কোথাও আপনার হাত নেই তো এখানে? দেখুন, আমি সত্যি বলছি, অভিকের হত্যাতে আমার কোনো হাত নেই। এটা সত্যি যে আমি ওর সাথে 2-3 বার দেখা করেছি, কিন্তু সেটাও কারোর বলাতে, কিছু টাকার জন্য। না, কারোর কথা অনুযায়ী আপনি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কথাবার্তা বলছিলেন কিছু টাকার জন্য। আমি বুঝতে পারলাম না, আপনি কি ওনাকে বোঝানোর চেষ্টা করছিলেন? কি করার চেষ্টা করছিলেন আপনি? কি করছিলেন আপনি? দেখুন জজ সাহেব, আমাকে ভুল বুঝবেন না, আমি আসলে কিছু টাকার জন্য অন্যদের নিজের প্রতি আকর্ষণ করি। আর কিন্তু অভি খুব ভদ্রলোক ছিল। সরি স্বর্ণা, আমি একজন বিবাহিত পুরুষ আর আমার ওয়াইফ খুব সুন্দরী, আর আমি ওকে ভীষণ ভীষণ ভালোবাসি। তুমি আমাকে ইন্টার্নশিপের জন্য রিকোয়েস্ট করেছিলে, তাই আমি দেখা করতে এলাম, না হলে আমি আসতাম না। এনিওয়েজ, এরপর তোমার সাথে কখনো দেখা করব না। কেডি, এসব কি করছিস তুই? ও কি করেছে, কার সাথে হোটেলে গেছে, কি খেয়েছে না খেয়েছে? 1 ঘন্টা বাকি আছে। এই 1 ঘন্টার মধ্যে আমি যে নির্দোষ সেটা প্রমাণ কর, নাহলে মর। মিস্টার পাঠক, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, এবার প্লিজ আমাকে যেতে দিন। পুলিশ তো আমাকে প্রমিস করেছিল। এই, পুলিশের কথা ভুলে যা, আগে বল তুই আমাকে কেন ফাঁসাচ্ছিস? জজ সাহেব, আমি আপনাকে কিছু বলতে চাইছি। আমি এই মেয়েটিকে খুব ভালোভাবে চিনি। ইনি বিল্ডার অশোক শেট্টির সেক্রেটারি ছিলেন। ইমড্রিপ্ট? এই মেডিসিন তো আমি আইপিএফ পেশেন্টকে রেকমেন্ড করি। আইপিএফ মানে? আইপিএফ মিন্স আইডিওপ্যাথিক পালমারি ফেব্রোসিস। এটা এক ধরনের রেয়ার লাং ডিজিজ, যার এখনো এই মেডিসিন ছাড়া কোনো ট্রিটমেন্ট নেই, এবং এটা ভীষণই কস্টলি। আর এর একটা ক্যাপসুলের দাম 10,000 রুপিস। একটা ক্যাপসুলের দাম 10,000 টাকা? আগে হ্যাঁ। ডাক্তারবাবু, আপনি আমাকে বলুন যে ওই ধনী ব্যক্তিটা কে, যাকে আপনি এই ওষুধটা রেকমেন্ড করেছিলেন? ইউর অনার, সুবর্ণা আমার এখান থেকে 2 বছর আগেই কাজ ছেড়ে চলে গেছে। তারপরে আজই প্রথম দেখলাম। আমার কথায় ওই কাজটা করেছে, এটা মোটেই বিশ্বাসযোগ্য নয়। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার। হ্যাঁ বল। বস, এই প্লটটা একদম খালি পড়ে আছে, কিছু নেই এখানে। আর অন্য কিছু ওখানে এরকমই কিছু? আশেপাশে একটা বোর্ড টাঙানো আছে, বস্তি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। বস্তি কনস্ট্রাকশন? আচ্ছা। ডাক্তারবাবু, প্লিজ প্লিজ হেল্প মি। আমার এটা জানা খুব দরকার যে ওই লোকটা কে, যাকে আপনি মেডিসিনটা রেকমেন্ড করেছিলেন। দেখুন, আদালতে হাজার হাজার মানুষের জীবন বিপদগ্রস্ত। কিন্তু যদি আমি ওনার নাম বলে দিত, উনি আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করবেন। আরে ডোন্ট ওয়ারি ডাক্তারবাবু, আমি কাউকে বলবো না যে এই ইনফরমেশনটা আপনি আমাকে দিয়েছিলেন। আই প্রমিস, প্লিজ হেল্প মি। ওকে, দেখুন, এটা প্রায় 1 বছর আগের কথা। কয়েকজন গুন্ডা আমাকে ভয় দেখিয়ে আমার চোখ বেঁধে আমাকে একটা অজানা জায়গায় নিয়ে যায়। পরে জানতে পারলাম যে ওটা গ্যাংস্টার বস্কোর বাড়ি, যে কিনা নিজের ফুসফুসের রোগে আক্রান্ত ছিল, আইপিএফ, একটা রেয়ার লাং ডিজিজ, যার জন্য আমি ওনাকে ইমড্রিপ্ট ক্যাপসুল রেকমেন্ড করেছিলাম। এই ক্যাপসুলটা ছাড়া ওনার পক্ষে একদিনও বেঁচে থাকা মুশকিল। শেঠিবাবু, যতদূর জানতে পারা যাচ্ছে, ওই যে ডেয়ারির পেছনে ওই যে খালি জমি রয়েছে, যেখানে বাংলো হওয়ার একটা পরিকল্পনা চলছিল, ওই জমিটা আপনার। ওখানে কিছু কনস্ট্রাকশনের কাজ, আর শুধুমাত্র এইটুকুই নয়, ওই হোটেলে, ওই রেস্টুরেন্টে যেখানে দুজনের দেখা হয়েছিল, সুবর্ণা দেবী আর ইঞ্জিনিয়ার সাহেবের, সেটাও তো আপনারই, ওই বস্তি কনস্ট্রাকশনসের। ও, আমার কথা আপনি বিশ্বাস কেন করছেন না মিস্টার পাঠক? সুবর্ণা আমার ইশারায় কোনো কাজ করেনি। এটা আপনি
সুবর্ণাকে জিজ্ঞেস করতে পারেন। স্টপ স্টপ, কেউ কিচ্ছু করো না। এই পিছিয়ে যাও, পিছিয়ে যাও, নাহলে গুলি করে দেবো। এই মামু, তুই ডেকেছিস না কমান্ডোদের? দেখো ওরা নিজের ডিউটি করছে। এই সর, যা পেছনে সরে যা, চল পেছনে সর। অভিনব, দাঁড়াও, কেউ কেউ গুলি চালাবে না। এই কমান্ডো, যা পিছিয়ে যা, যা। গুলি চালাবে না, পিছনে যাও, পিছনে যাও। অভিনব, অভিনব শান্ত হয়ে যাও, অভিনব। সাতপুতে, সাতপুতে কি করছো তুমি? স্যার আপনি কেডি, কেডি, এই স্যারকে জিজ্ঞেস করো, ইনি সত্যিটা জানেন। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো। কোর্টের মধ্যে যে এখন কি চলছে তা আমরা কেউ কিছুই জানি না। বম ফাটতে আর 25 মিনিট বাকি আছে। এখন প্রশ্ন এটাই যে সরকার আর প্রশাসন কি চুপ করে বসে থাকবে, নাকি ভেতরে আদালতে প্রত্যেকটি মানুষকে বাঁচাবার চেষ্টা করবে? ইওর অনার, যদিও এটাই চাই তো একে পৃথিবীর সব থেকে সৎ ব্যক্তি মনে করে ছেড়ে দিন। অ্যাটলিস্ট আমাদের প্রাণ তো বেঁচে যাবে। আমি দয়া চাই না, আমি আমার অধিকার চাই, ন্যায় চাই আমি। কেডি, কেডি তুই ওই স্যারকে জিজ্ঞেস কর, উনি সব বলবেন, জিজ্ঞেস কর। আমি জিজ্ঞেস করছি অভিনব। 22 মিনিট। রাডি সাহেব, বোমটা ফাটতে আর মাত্র 22 মিনিট বাকি আছে, সময় খুব কম রয়েছে। বলুন, ওই ফাইলটা সম্বন্ধে আপনি ঠিক কি জানেন? ইঞ্জিনিয়ার অভিক শর্মা সম্বন্ধে আপনি ঠিক কি জানেন? অনেস্টলি অভিকের হত্যার ব্যাপারে আমি কিছুই জানি না। আমি ওই সময় ছুটিতে ছিলাম। কোথায় কোথায় গিয়েছিলেন আপনি? গোয়া গিয়েছিলাম আমার ভাইজির বিয়ে অ্যাটেন্ড করতে। আচ্ছা ছাড়ুন এটা, ওই ফাইল সম্বন্ধে আপনি কি জানেন বলুন। আমি ওই ফাইল সম্পর্কে কিছুই জানি না। আপনার শেষবার কখন দেখা হয়েছিল ওর মৃত্যুর ঠিক আগে? মানে মনে হয় সেটা অনেক দিন হয়ে গেছে। ও মারা যাবার আগে আমায় ফোন করেছিল। উনি ফোন করেছিলেন আপনাকে? কি বিষয়ে কথা বলতে চাইছিলেন? আমি মিটিংয়ে ছিলাম, খুব বেশি কথা তো বলতে পারিনি, কিন্তু কিছু আন্ডার কনস্ট্রাকশন ফ্লাইওভারের ব্যাপারে বলছিল আমাকে। আন্ডার কনস্ট্রাকশন ফ্লাইওভার? হ্যাঁ। দিশা দেবী, যদি আমি কোনো ভুল না করি তো এই যে কেসটা আপনি লড়ছিলেন, এটাও তো বস্তি বিল্ডার্স আর বিমানের মধ্যে আন্ডার কনস্ট্রাকশন এই ফ্লাইওভারকে নিয়েই না, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওটা তো জানকি দেবী ফ্লাইওভার। জানকি দেবী ফ্লাইওভার? অভিক তো ওই ফ্লাইওভারের ব্যাপারেই মনে হয় কিছু বলছিল। ওই ফ্লাইওভারের সম্বন্ধে অভিক বলছিলেন আপনাকে? হ্যাঁ। ইওর অনার, জানকি দেবী ফ্লাইওভারের নির্মাণ বিমানীবাবুর কোম্পানি করছেন। আমি আপনার অনুমতি চাইছি যে ওনাকে কাঠগড়ায় ডেকে কিছু প্রশ্ন করার জন্য। অনুমতি দিলাম। আমাদের রিপোর্ট অনুযায়ী ও এই গাড়ির ভেতরেই আছে। বস পালাও, পুলিশ! বিমানীবাবু, আপনার ওপর তো এই কেসে অভিযোগ আনা হয়েছে যে আপনি জানকি দেবী পুল এই টেন্ডারটা অবৈধভাবে হাসিল করেছিলেন। আরোপ নয়, এটা একেবারে সত্যি। বিপিএমসির লোকের সঙ্গে হাত মিলিয়ে ওই প্রজেক্ট আদায় করেছিল। মিথ্যে বলছে ও, সেটি এইসব কথা একেবারেই ঠিক বলছে না। আসলে ফ্লাইওভারের প্রজেক্টটাও পাইনি তো। না 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 না, দেখুন, ওই বিষয় নিয়ে আমি এই মুহূর্তে তর্ক বিতর্ক চালাতে চাই না, কারণ ওই কেসটা এই মুহূর্তে আদালতে চলছে, আর সেটা যাই হোক না কেন তার সিদ্ধান্ত মহামান্য বিচারক নেবেন। আমি এটা বলতে চাইছি যে ইঞ্জিনিয়ার অভিক শর্মা ওই যে পুল আপনি বানাচ্ছিলেন, ওই পুলের একজন পরীক্ষক ছিলেন। তো উনি এই পুলের বিষয়ে বেশ কিছু তথ্য একটা নীল রঙের
ফাইলে বন্ধ করে রাঠি সাহেব যিনি কমিশনার তাকে পাঠিয়েছিলেন। কোথাও এরকমটা নয় তো আপনি পুল বানানোর সময় বা বানানোর আগে কোনো কম্প্রোমাইজ করেছিলেন, একটু এদিক ওদিক কিছু হয়েছিল, কিছু তো করেছিলেন আপনি। ইওর অনার, আমি আমার সহায়ক শ্রমণকে ওনার পুলের একটু পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলাম। ওর একটা ফোন আসছে, আপনি যদি অনুমতি দেন তো আমি শুনবো। অনুমতি দিলাম। হ্যাঁ শ্রমণ বল। বস, এখানে সলিড ঝোল চলছে। হ্যাঁ বস, এখানে ব্রিজ বানানোর জন্য সিমেন্টের জায়গায় মাটি ব্যবহার করা হচ্ছে। কি? এক মিনিট, আরো একবার বল। বস, আমাকে একজন এক্সপার্ট বলে গেল যে ওরা এত জালিগিরি করছে যে ব্রিজ বানানোর সঙ্গে সঙ্গে এটা ভেঙে পড়বে। হ্যালো, কখন থেকে বলছি আমি, পুরো পয়সা তো প্রজেক্ট পাওয়ার জন্যই খরচ করে ফেলেছে। ব্রিজ তো এরকম তৈরি হবেই। শেঠি বাবু দাঁড়ান একটু। ইওর অনার, এটাই হলো বাস্তব এই কেসটার। যে পুল জানকী দেবী পুল বিমানী সাহেব বানাচ্ছিলেন সেটার মধ্যে গন্ডগোল ছিল। নীল ফাইলের মাধ্যমে এই তথ্যগুলো কমিশনার রাঠি পর্যন্ত পৌঁছতে চাইছিলেন অভিনবর সাহায্যে। এই কারণে ইওর অনার, এই কথাগুলোকে লুকোনোর জন্য ইঞ্জিনিয়ার অভিক শর্মাকে হত্যা করে দেওয়া হয়, যাতে অভিনবকে ঘুষখোরের একটা মিথ্যা বদনাম দিয়ে তাকে শাস্তি দেওয়ানো যায়। অভিনবকে ফাঁসানোর পর ওই ড্রয়ার থেকে ওই নীল ফাইলটাকে সরিয়ে ফেলা হয়, যাতে এই জানকী দেবী পুলের সত্যিটা বাইরে চলে না আসে। দেখুন জজ সাহেব, আমি এরকম কিছু করিনি। প্রথম কথা হলো, যদি আমি সুবর্ণকে অভিনবর কাছে পাঠাতাম তাহলে সুবর্ণ সবার সামনে আজকে এই কথাটা বলে দিতে পারতো। আর দ্বিতীয় কথা হলো, এটা গাড়ির যেই ড্রাইভার অভিককে চাপা দিয়েছে ও আমার বিরুদ্ধে একটা কথাও বলেনি। হ্যাঁ, ফ্লাইওভারের কনস্ট্রাকশন নিয়ে আমার কোম্পানির কিছু ভুল থাকতেই পারে, কিন্তু অভিকের মৃত্যুর ব্যাপারে আমার আর আমার কোম্পানির কোনো হাত নেই। ইওর অনার, কিছুক্ষণ আগেই আমি আপনাকে বলেছিলাম যে বরুণ সেই ব্যক্তিকে খুঁজছেন যিনি পাপ্পুকে হত্যা করেন। আপনি যদি বলেন তো আমি ওকে ফোন করে দেখব। অনুমতি দিলাম। কেডি স্যার, যে শুটার পাপ্পুকে মেরেছে আমি তার কাছে পৌঁছে গেছি, কিন্তু স্যার আমি বুঝতে পারছি না কি হবে, কারণ ও আইসিইউতে ভর্তি আছে। ওর অবস্থা খুবই খারাপ, অনেক রক্ত বেরিয়ে গেছে। স্যার ডাক্তাররা বলছেন যে ওর বাঁচার আশা নেই বললেই চলে। কি হয়েছে মিস্টার পাঠক? কোনো খবর পেলেন অভিক শর্মার হত্যা কে করেছে? ইওর অনার, কিছু কিছু খোঁজ পাওয়া গিয়েছে, কিছু কিছু বাকি আছে। আমি আমার বাবাকে এটাই বলতে চাই, তাড়াতাড়ি এখানে চলে আসুক আর আমাকে নিয়ে যাক। আমার বাবা বেস্ট বাবা। আর কথা নয়, মাত্র 8 মিনিট বাকি আছে। 8 মিনিটের মধ্যে আমাকে নির্দোষ প্রমাণিত কর, না হলে মর। অভিনব, কি ধরনের কথা বলছো তুমি? আমি আদালতে প্রমাণ করে দিয়েছি যে তোমাকে মিথ্যা ফাঁসানো হয়েছিল। তুই আমার জন্য একটা কাজ কর, দিশা দেবীকে ছাড় আর এই বোমটা বন্ধ কর, আর আমি প্রমাণ করে দেব যে তুই নির্দোষ। তোমার এই কথাটা আমি শুনবো না। আমি এখানে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে এসেছি। হয় নির্দোষ প্রমাণিত করব, না হয় সবাইকে নিয়ে মরবো। হ্যাঁ বরুণ, বল। স্যার বসকো তো মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগেও নিজের ফোনের দিকে ইশারা করেছিল। আমরা ওর ফোনটা চেক করে ওটাতে একটা রেকর্ডেড কনভারসেশন পেয়েছি। স্যার আমার তো মনে হয় বসকো কাউকে ব্ল্যাকমেল করার জন্য ওই কনভারসেশনটা রেকর্ড করেছিল। স্যার আমি ওই রেকর্ডেড কনভারসেশনটা আপনার মোবাইল ফোনে সেন্ড করছি। থ্যাংক ইউ বরুণ। ইওর অনার, ইঞ্জিনিয়ার অভিক শর্মার আসল হত্যাকারীর খোঁজ পাওয়া গিয়েছে। PFWDর মিনিস্টার মানিক রাও পটেল
ওনাকে এখনো পর্যন্ত পুলিশ হয়তো হেফাজতে নিয়ে নিয়েছে ইওর অনার। আর যেই ভয়েস মেসেজ থেকে ওনার বিষয় জানতে পারা গিয়েছে, সেই মেসেজটা ওই ইঞ্জিনিয়ার অভিক শর্মাকে মেরে ফেলো, বুঝলে? পয়সার চিন্তা করো না, উড়িয়ে দাও ওকে, যেন মনে হয় অ্যাক্সিডেন্ট। মিস্টার পাটিল, আপনাকে ইঞ্জিনিয়ার অভিক শর্মাকে খুন করার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে। হাবিলদার, এনাকে নিয়ে চলো। চলুন চলুন। থ্যাংক গড, আপনি তো আমাকেই ফাঁসিয়ে দিয়েছিলেন কেডি সাহেব। সত্যিটা তো এখন বেরিয়ে গিয়েছে। এই বোমটাকে বন্ধ করার হাতিয়ারটাকে নিচে করো প্লিজ। মানলাম যে অভিক শর্মার কেসের জট ছাড়ানো হয়ে গেছে, কিন্তু তার মানে এটা নয় যে অভিনবর ওপরে যে অভিযোগ আছে তা কমবে। চুপ কর, না হলে এখানেই গুলি করবো। তিশা ম্যাডাম, আপনি এখন মজা করছেন। আরে এই কেসের কথা ছাড়ুন, নিজের প্রাণ কি করে বাঁচাবেন সেই কথা আগে ভাবুন। তো ঠিক আছে, নিজেকে বাঁচানোর জন্য যদি ওকে নির্দোষ প্রমাণ করতে হয় তাহলে করে নি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আইন অনুযায়ী। আমি তোমাদের কোনো ভিক্ষা চাই না, আমি আমার অধিকার চাই কেডি। আমাকে নির্দোষ প্রমাণিত কর, আর কিন্তু সময় নেই, নাহলে সবাইকে উড়িয়ে দেবো। অভিনব শান্ত হও, আমি তোমাকে কথা দিয়েছি যে আমি তোমাকে নির্দোষ প্রমাণিত করব। শান্ত হয়ে থাকো তুমি একদম। আর সময় নেই কিন্তু। এক মিনিট রিওনার, আমি নায়কবাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। নায়কবাবু, আপনি আপনার ফোনটা দিন। ফোন? ফোন কেন? নায়কবাবু, আপনার ফোনটা দিন, সময় খুব কম রয়েছে। রিওনার, এই বার্তাগুলোতে একেবারে স্পষ্ট হয়ে যায় যে এই আদালতে বসে নায়কবাবু এখানকার সমস্ত ঘটনার তথ্য মানিক রাও পটেল বাবুকে দিয়ে যাচ্ছিলেন। আর এই বার্তার আদান প্রদানে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে অভিক শর্মার মৃত্যুতে মন্ত্রীবাবুর সঙ্গে এই নায়কবাবুও জড়িত রয়েছেন। জড়িত তো আপনি? না, এটা সত্যি নয়। এখন সময় খুব কম রয়েছে, এখানে বমটা ফেটে যেতে পারে। আপনার কারণে আপনার সঙ্গে সঙ্গে নির্দোষ ব্যক্তিদেরও কিন্তু প্রাণ চলে যাবে। সত্যি সত্যি বলুন। জজ সাহেব, আমি একটা খুব ছোট অপরাধ করেছি। অ্যাকচুয়ালি আমি ওই অভিককে একটা নীল রঙের ফাইল অভিনবকে দিতে দেখেছি। অভিনব? হ্যাঁ বলুন। আমি জানতাম না যে ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব ছুটিতে আছেন। উনি আসলে ওনাকে ফাইলটা মনে করে দিও। ঠিক আছে। হ্যালো বিমানী বাবু, আমি নায়েক। আপনি ওখানে ফ্লাইওভার বানাচ্ছেন, আর এদিকে আপনার বিরুদ্ধে ফাইল অফিসে চলে এসেছে। তারপরে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। আমি সত্যিই জানি না যে কে কার সাথে রয়েছে। আমি শুধু মন্ত্রী মশাইয়ের কথায় মিথ্যে কথা বলেছিলাম, তাও শুধু এই কারণে যে যখন অভিক ওই ফাইলটা দিয়েছিল অভিনবকে, তখন মনে হচ্ছিল যে অভিনব সব জানতে পেরে গেছে। এই জন্য মন্ত্রী মশাই চাইছিল যে অভিনব যেন ঘুষ নেওয়ার দায়ে জেলে চলে যায়। আমি শুধু ওনার কথায় মিথ্যে বলেছিলাম যে অভিনব ঘুষ নিয়েছে, কিন্তু আসল সত্যিটা হলো যে অভিনব কোনো ঘুষ নেয়নি, ও একেবারে নির্দোষ। রিওনা, নায়কবাবুর কথাতে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে অভিনব শতপথীর ওপর আনা এই অভিযোগটা, ঘুষখোরের এই অভিযোগটা একদম মিথ্যা ছিল। দয়া করে সিদ্ধান্ত নিন। এই আদালত পুলিশকে এই আদেশ দিচ্ছে যে অভিক শর্মার হত্যার সঙ্গে জড়িত সব লোক, মিনিস্টার পাটিল, মিস্টার নায়েক, মিস সুবর্ণা আর বিল্ডার ভিমানিকে অবিলম্বে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর অভিনব সাতপুতেকে ঘুষের মামলা থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে।
বলেছিলাম যে অভিনব সাতপুতেকে কেডি পাঠক নির্দোষ প্রমাণ করেছেন। অভিনব সাতপুতেকে আদালত দুর্নীতির অভিযোগ থেকে খারিজ করে দিয়েছে, কিন্তু বম এখন অব্দি ডিফিউজড হয়নি। বোমটা বন্ধ করো। বোমটা ডিফিউজ করুন। কেডি আমি জানি না কিভাবে বোমটা বন্ধ করতে হয়। আমি দেখছি, আমি চেষ্টা করছি। হ্যালো বম স্কোয়াড, তাড়াতাড়ি ভেতরে এসো। কেডি কেডি ওখানে অন অফের বোতাম আছে, সেটা অফ করো। ইওর অনার, এখানে কোনো বাটন নেই। আরে পাঠক বাবু, আপনি তারটা কেটে দিন, তারটা কেটে দিন। কোন তারটা কাটবো? কোন তারটা? আরে লাল কেটো না কেডি, লালটা বিপজ্জনক, কেটো না লালটা তুমি। আরে ইজি ডিফিউজ হয়ে গেছে। সবসময়ের মতো আজকেও দেরিতে আসলেন আপনারা? কোনো ব্যাপার না। আমরা এখনই জানতে পেরেছি যে কেডি পাঠক বম ডিফিউজ করে দিয়েছে। আজ আরো একবার কেডি পাঠক একজন নির্দোষ ব্যক্তির প্রাণ বাঁচিয়েছেন। আরে এইটা, থ্যাংক ইউ কেডি। আরে 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 অভিনব, এইটা কি করছো? তোমার জন্য আজ আমি নতুন জীবন পেলাম কেডি। তোমারই জন্য আজ আমি নির্দোষ প্রমাণিত হলাম কেডি। নির্দোষ তো তুই আগে থেকেই ছিলি। আমি আদালতে তোকে নির্দোষ প্রমাণিত করে শুধুমাত্র আমার কর্তব্যটাই করলাম। থ্যাংক ইউ কেডি। ইন্সপেক্টর দাবে, অভিক শর্মা হত্যাকাণ্ডের অপরাধে মিনিস্টার পাটিল, কর্পোরেটর নায়েক, মিস সুবর্ণা আর বিল্ডার ভীমানিকে তাড়াতাড়ি গ্রেপ্তার করে তার উপর মামলা শুরু করুন। ইয়েস স্যার। আর অভিনব গোপাল দাস সাতপুতে, ঘুষের মামলায় তো তুমি নির্দোষ প্রমাণিত হয়েছ, কিন্তু যে কাণ্ডটা তুমি করলে এটা তুমি খুব অন্যায় করেছো, এর উপর তো একটা মামলা করতেই হবে। বাই দ্য ওয়ে কেডি, ওকে স্যার। তুমি কি করে জানলে যে সাদা তারটা খুলে দিলে বমটা ডিফিউজ হয়ে যাবে? এটা জানতাম না স্যার, চান্স নিলাম। সাদা রঙকে শান্তি আর সত্যের প্রতীক বলা হয়, আর সত্যিকে তো জেতাতেই হতো।